ঠিকই কিন্তু বিএনপির দালালের তকমাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আবার কখনো কখনো জামাত ইসলামের তকমা, এটাও আমরা এই তকমাটা আমরা পাচ্ছি। আমরা বিএনপির দালাল হয়ে গেছি, আমরা ভারতের স্পন্সর হয়ে গেছি। ভারতের সাথে নাকি আমাদের সম্পর্ক। বিএনপি আজকে 6 মাস হয়ে গেল। আমি স্পষ্ট বলতে চাই, গর্ব ছাড়া অহংকার ছাড়া বলতে চাই, উই হ্যাভ স্কিল। এই রাষ্ট্রের পুনর্গঠনের যোগ্যতা আমাদের রয়েছে। আমরা এই দেশে মুসলিম বিশ্ব থেকে হাজার মিলিয়ন কোটি ডলার আমরা বিনিয়োগ এনে দেখাতে পারবো, আমরা 1-2 বছরের মধ্যে পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে। আমি আরেকটা কথা বলতে চাই, একদম অহংকার মুক্ত হয়ে, আমাদের পারিবারিক একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমাদের রয়েছে। তারেক জিয়া সাহেব জানেন যে আমাদের পরিবার কারা কারা জিয়াউর রহমান আমলে এবং এদিকে পাকিস্তান আমলে এমনকি ব্রিটিশ আমল থেকে কারা কারা ক্ষমতায় ছিলেন। ওই জায়গা থেকে মোল্লা দেখলে ফকিন্নি, মোল্লা দেখলে মিসকিন, এরা কিছু বুঝানো ক্ষমতার লোভী, সেটা নয় বিশ্ব। আমরা বাংলাদেশ এই কথাগুলো আমি সরকারি দলকে আগে বলছি এবং যারা বিরোধী দল আছেন তাদেরকে আমি দ্বিতীয়বার এই কথাগুলো বলছি। আমরা না ক্ষমতার বেনিফিশিয়ারি হতে পারলাম, না ক্ষমতা আমরা গেলাম, না সংসদে আছি আমরা, না সরকারি দলে, না বিরোধী দলে, কিন্তু আমরা ঠিকই কিন্তু বিএনপির দালালের তকমাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আবার কখনো কখনো জামাত ইসলামের তকমা, এটাও আমরা এই তকমাটা আমরা পাচ্ছি। আমাদের অবস্থানটা স্পষ্ট। অরাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের নতুন রিকনস্ট্রাকশন, নতুন যেই পুনর্গঠন, এই পুনর্গঠনের লড়াই আমরা বরাবর আছি। বাংলাদেশ জুলাই যুদ্ধ হয়েছে, জুলাইয়ের একটি বিপ্লব হয়েছে, বৈষম্যের সকল চিহ্ন কিন্তু বহাল আছে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে ডিপ স্টেট আমলাতন্ত্রের চরিত্র। আমি যখন কোর্টে হাজির দিতে গেলাম, আমাকে পুলিশ একদম ফেসি বেঁধে কায়দা আমাকে বলতেছে, আপনি লকআপে ঢুকেন। জজ সাহেব না, আমি জজ সাহেব বললাম আমি লকআপে ঢুকবো, মাত্র এই পরশু দিনের কথা। আমি যদি পুলিশের নামটা ছবি ভাইরাল করি, তার তো অবস্থা 12টা বাজবে। সরকার বাধ্য হবে তাকে চাকরিচ্যুত করতে। আমি যদি শুধু আমার একখাবাদ ইসলাম যদি আমি যদি নিজেদের মাঠে নামি, আমরা সহ্য করতেছি এগুলো। আবার আরেকদিক থেকে আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে, আমরা বিএনপির দালাল হয়ে গেছি, আমরা ভারতের স্পন্সর হয়ে গেছি, ভারতের সাথে নাকি আমাদের সম্পর্ক। এই অভিযোগগুলো নাও আমাদের কাছে আসছে। একটা সম্পর্ক কায়েম হয়েছে, একটা কৌশল স্ট্র্যাটেজিক ব্যাপার। তাহলে আমরা বাংলাদেশের কমিধারার, তো কমিধারার হইলে কি আমরা আমাদের কৌশল তালেবানের কৌশলকে এক হবে? কখনো সেটা আমরা আমাদের নিজস্ব পলিসি নির্মাণ করব। আজকে আমি গণ্যমান্য সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, বর্তমান সেনা প্রধান সহ সকলেই আপনাদের শিষ্য। হাসিন ভাই রয়েছে অত্যন্ত একজন সাহসী মানুষ, পুরো আধিপত্যবাদী শক্তি তাকে ভয় করে। আমরা অনেক আশাবাদী পাটওয়ারি ভাই ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের আরও বড় জায়গায় গিয়ে তিনি এদেশে খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করি। তো হাতের সুযোগ রয়েছে, এগুলো আপনাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আমাদের বিষয়টা, ওলামায়ে কেরামদের বিষয়টাকে একটু ভিন্নভাবে একটু আপনারা দেখার চেষ্টা করবেন। আমি একটা পিকচার আপনাদেরকে এখানে জাস্ট একটু শেয়ার করতে চাইবো, একটু সময় নিচ্ছি আমি দ্রুত আমার কথা শেষ করবো।